এভরিওয়ান, আজকে শুক্রবার 1:30 মতো বাজে। এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা তো আগের ব্লগে দেখেছোই যে আমি বলেছিলাম যে আমরা পুরী যাচ্ছি সবাই মিলে ঘুরতে। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এখন এই ব্লগটা একদম পুরীতে গিয়ে শেষ হবে। তো এখনও পর্যন্ত আমাদের কিছু গোছানো হয়নি। চলো আমরা গুছাই, আমি ব্যাগ গুছাই আগে। সমস্ত কিছু রাখা আছে, কী নিয়ে যাবো না নিয়ে যাবো, সব তো নিয়ে যাবো না, বাট যেটা নিয়ে যাবো তো এখনও রাখা আছে, ব্যাগে ভরিনি। তো চলো, এই যে সমস্ত কিছু জিনিস রেখেছি, এগুলো সব ব্যাগে ভরবো। আর এই নীল ব্যাগটার মধ্যে তো সমস্ত মেকআপ, এই দুটো ব্যাগই হয়েছে আমার মেকআপে আর স্কিন কেয়ারের প্রোডাক্ট। তো চলো যাই গুছাই। আর গিনি নেই, গিনি গেছে ওর বান্ধবী বাড়ি খেলতে। ও নাই তো ভালোই আছে, শান্তিতে গুছাতে পারছি, নয়তো অত্যাচার করতো। আচ্ছা, আমাদের তো 4:30টায় ট্রেন আছে। তো এখন 1:45 মতো বাজে। 3টা বা 3:30টায় বেরিয়ে যাবো এখান থেকে। স্টেশন খাগড়া থেকে আছে আমাদের এই ট্রেনটা। তো 3টা বা 3:15টায় বেরিয়ে যাব। সেই জন্য আমি এখনই বাইরে এসে ভিডিওটা আপলোড করার জন্য দাঁড়িয়ে আছি। কারণ একটা ভিডিও তো অ্যাটলিস্ট যাক। আজকে কালকেরটা দেখি টিভিতে যাওয়ার চেষ্টা করবো। কালকেরটা বৃহস্পতিবার আর শুক্রবারের যেটা। চলো আমরা এখন কোথায় গেছিলাম গিনি? আমরা এখন গিনিতে পুরোনো বাড়িতে গেছিলাম ঠাকুর প্রণাম করতে। বাড়ির মন্দির আছে তো প্রণাম করতে গেছিলাম। আরেকটা মন্দিরে যাচ্ছি যাওয়ার আগে, মনসা মন্দির আছে এখানে। আমি বলেছিলাম যে যাবো মন্দিরটাতে। ফ্যান্টাস্টিক জায়গা, খুব ভালো লাগে জায়গাটা। তাই এত সুন্দর লাগে আমার জায়গাটা, খুব ভালো লাগে। মন্দিরটা বন্ধ আছে এখন, খুব ভালো। ওখানে পাটুয়াতে বাড়ি। 2:15 মতো বাজতে চললো। এখন পর্যন্ত ভিডিও আরও 70% হয়েছে, আরও কিছুটা লাগবে, আরও 30% লাগবে। তো এখনও আপলোড হয়নি, তো হয়ে যাবে। আর আমারও এখন পর্যন্ত কিছু জামা কাপড়টাই গোছানো হয়েছে, আদার্স থিংসগুলো কিছু এখনও গোছানো হয়নি। কিন্তু আমি এখানে ভিডিওর কাজ করছি। একটা ভিডিও আপলোড হয়ে গেছে, প্রসেসিং হচ্ছে। আর এখন আর 2:45 মতো বাজে। আমরা এখন চা খাবো, চাটা খেয়ে পরে এই 3:15টার দিকে বেরোচ্ছি। চলো করে নিই। আর আমার একটু গুছানোও এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু জিনিস এখনও খাটের উপর রাখা আছে, ওগুলো গুছিয়ে সব নেওয়া হয়ে গেছে। আর এই যেখানে কয়েকটা জিনিস আছে, আমার ট্রাইপড একটা তো নিয়েছি। আর এইগুলো ব্রাশগুলো ঢুকাতে হবে, এবার ব্যাস হয়ে যাবে, আর কিছু নাই, এবার শুধু রেডি হব। চলো, এখন 3:15 মতো বাজে। আমরা এখন বেরোবো, খাগড়া স্টেশন যাব। আর একদম কমফোর্টেবল জামা পরে নিয়েছি, বেশি যাতে পুরো আজকে তো পুরোটা মানে এখন ট্রেনে উঠবো 4:30টায় ট্রেন আছে আমাদের, 4-5 মিনিট লেট আছে। জানি না রাইট টাইম সবাই রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোবো। তো চলো, যে লাগেজগুলো আমার ওই ঘরে একটা ব্যাগ আছে আমার। আর আমি একদম কমফোর্টেবল, মনে হচ্ছে আমি একদম সকালবেলা হাঁটতে যাচ্ছি, মর্নিং ওয়াক করতে যাচ্ছি। এটাই পরলাম। সেশনটা ওখানে গিয়ে করবেন। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি। চলো বেরোই আমরা। তোর ফার্স্ট ট্রিপ কেমন লাগছে? তাকা, এদিকে তাকা না, এদিকে এদিকে আমাদেরকে। হ্যাঁ, কেমন লাগছে তোর ফার্স্ট ট্রিপ? ভালো। হ্যাঁ, এক্সাইটেড? আমরা এখন স্টেশনে ঢুকছি। সামনে গিনি আর আমরা পিছনে আছি।
ওই দিক দিয়ে করেছে বল আজকে এখন এইটা ছিল না তো, এই গেটটা ছিল না। এগুলো বল নতুন করেছে। অনেকদিন পর আসছি আমরা স্টেশনে। আমরা সবাই হাঁপিয়ে গেছি, আর পারছি না। 2 নম্বরে ট্রেন আছে, যাই। আর 4:20-তে রাইট টাইমে আছে। এখন 4:10। কোথায় আছো? মন খারাপ হয়ে গেল কেন? এখনই বোর হয়ে গেলি? সারাদিন তো থাকতে হবে, গোটা রাত। আমরা স্টেশনে চলে এসেছি, আর এখন ট্রেন তো আসেনি বললাম, আসুক, আমরা ওয়েট করছি। আমাদের ট্রেন চলে আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে, যাই। 5 মিনিট লেটই হলো, 20-তে ছাড়ার কথা ছিল। আমরা এত আগে দাঁড়িয়ে আছি, পেছনে বগি। ভালো লাগছে? ভালো লাগছে? আমরা ট্রেনে উঠে গেছি। এখন কাটোয়া স্টেশনে, আর একটু হাত পেরালাম। গিনি, এদিকে দেখাও। কি হয়েছে? মন খারাপ কেন তোমার? কেন? আমাকে মারতে পারছে না। কি বলছিস? গিনি আমাকে কোন দিন মারে? আমরা এখন কাটোয়া স্টেশনে আছি, আর গাছতলায় বসে আছি। পাঁচশোটা ঝালমুড়ি কিনছে, দিদি বেরোয়নি, আমরা বেরিয়েছি। গিনি কি খাচ্ছিস? কি এটা, গজা? গজা টাইপের কিছু খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন আমাদের সিট পেয়ে গেছি আমরা। এতক্ষণ তো লোকজনের সঙ্গে বসেছিলাম, তোমরা শুনতে। আমি তেমন কোনো ভিডিও করিনি। আর এখন নবদ্বীপ ঢুকবে ভাব, তার আগে সিট ফাঁকা হয়ে গেল। তো আমরা এখন রিল্যাক্স করে শুয়ে যাবো। আর এখানে আমরা দিদি আছি এই সিটে, আমরা এইভাবে যাচ্ছি। তো চলো, আর ব্লগটা দিয়ে দিয়েছি, আগের ব্লগটা কেমন দেখতে সেটা অবশ্যই জান। নবদ্বীপ ধামে আছি, ট্রেন থেমে আছে, এরপরে হাওড়াতে মনে হয় থামবে। তো আমরা ভালো মতো বসেই আছি, এই যে গিনি এই সিটে আছে, ফাঁকাই যাচ্ছি। আমরা নবদ্বীপে বসে আছি, বিরক্তিকর লাগছে। এটা কি অত্যাচার? দেখ কি রকম ভাবে অত্যাচার। রাতে ডিনার করছি, পরোটা আর আলু তরকারিটা আমার দিদি করেই এনেছিল। আমি তো বাইরের আজকে কিছু খাবো না, কারণ শুক্রবার, সেই জন্য করে নিয়ে এসেছি। বাইরে শুক্রবারে আমি কিছু খাই না, টকটা ছোঁয়া বাইরে কিছু খাই না, তো ওই জন্যই করা। আর ওরাও খাচ্ছে, বাইরে থেকে আমরা খাওয়ার কিনছি না আজকে। আমরা ব্যান্ডেল পেরোচ্ছি। বদমাশি দেখো কেমন ভাবে হচ্ছে, এত কথা তো জ্বালাচ্ছে। 11টার মতো বাজে, হাওড়া ঢুকে যাচ্ছে। আর আমাদের একটু খাওয়া দাওয়া হয়ে গেছে। আগে দেখেন আমার দিন অসম্ভব জ্বালা। এই যে আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকে গেছি, এখন একদম রাইট টাইম, 11টায় ঢুকিয়েছে। আর আমরা এখানে নামবো না, নামছি না, রাত হয়ে গেছে বলে। কারণ হ্যাঁ, আমরা নামবো না। আমরা এখন ভুবনেশ্বর বেরোচ্ছি। ভালো লাগছে না সিটটা? ইনি ঘুমাইছে? তুমি তো ঘুমাবেই, তোমার তো ভালো সিট, বড় সিট। এখন 9টার মতো বাজে, আর ভুবনেশ্বরের থেকে পুরী ঢোকার আগে কিছু এক জায়গাতে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এখনও ঢুকেনি। 9টা বেজে গেছে, জানি না কখন ঢুকবো। আবার এখান থেকে আমরা মন্দিরের কাছেও যাবো, দেখা যাক কখন ঢুকি, তারপর তোমাদেরকে আপডেট দিতে পারবো। প্রচণ্ড ঘুমের অসুবিধা হচ্ছে।
এখন আমরা নামবো আর কি নিয়ে যে ঘুমাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা পুরীতে নেমে যাচ্ছি আর হোটেলে যাচ্ছি এখন। বলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি জানি সমুদ্র। ওই তো সমুদ্র, সামনে সমুদ্র। কিন্তু এই যে আমাদের ঘর পাওয়া যাচ্ছে না।